আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে এইচএসসি যারা আছো তাদের জন্য মেইনলি ক্লাসটা নেওয়া, যে তৃতীয় অধ্যায় একটা আছে যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এইচএসসি বোর্ড কোয়েশনে কিন্তু এখান থেকে কমপক্ষে 2টা, সর্বোচ্চ 3টা সৃজনশীল এখান থেকে এসেই থাকে। তো এখান থেকে মেনলি 2টা পার্ট আছে, একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে তোমার গেট, লজিক গেটের বা ডিজিটাল ডিভাইসের যে পার্টটা। তো এখান থেকে যে রূপান্তর আছে, যেটা আমাদের যে প্রথম অংশ যেটা আছে ওখান থেকে মেনলি গ নাম্বারে দিয়ে থাকে, আর ঘ নাম্বারে হচ্ছে দুইয়ের পরিপূরকের সাহায্যে পার্থক্য নির্ণয় করো বা যোগের মাধ্যমে বিয়োগ করো, এই টাইপের কিন্তু এসে থাকে। তো মেনলি আমরা প্রথমে যে প্রথম অংশ যেটা আছে ওটা নিয়ে আলাপ করব। তো তার আগে দেখি যে রূপান্তর। রূপান্তর মিনস যে যে কোনো জিনিস থেকে, ধরো তোমার থেকে অক্টাল দিছে, অক্টাল, তার আগে লিখি বাইনারি, বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। এই যে এই তিনটা থেকে যদি আমাকে দশমিক বাইর করতে বলে, মানে দশমিক সংখ্যা বা ডেসিমালে, যদি ডেসিমালে কনভার্ট করতে বলে তখন কী করতে হবে বা কোন নিয়মে করতে হবে। আবার আরেকটা হচ্ছে, ধরো তোমাকে ডেসিমাল দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাকে বাইর করতে বলা হয়েছে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। তো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমাল কনভার্ট করতেছি। তারপর হচ্ছে আবার দশমিক বা ডেসিমাল দেওয়া থাকলে সেখান থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বের করতেছি। তো মেনলি আমরা এখান থেকে কেমনে বের করবো ওটা হচ্ছে আমার কথা। তো এখানে বাইনারি ভিত্তি হচ্ছে তোমার 2, আর এটা হচ্ছে তোমার 0 1, এভাবে থাকে 0 1 2, এভাবে 0 1 থাকে। আর অক্টা হচ্ছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, কিন্তু 8 থাকবে না। এটা তোমাকে 2 দেবে, ভিত্তি 2, এখানে ভিত্তি 8, আর এখানে ভিত্তি হচ্ছে কত, ভিত্তি হচ্ছে 16। আর এখানে 0 থেকে কত পর্যন্ত, এফ পর্যন্ত, এফ মিনস 15। তো দেখো, যদি আমাকে বাইনারি থেকে যদি ডেসিমাল হচ্ছে তোমার যে যাই থাক, এখানে 10 থাকবে, ভিত্তি কত থাকবে, 10 থাকবে। তো আমাকে বাইনারি বলুক আর অক্টাল বলুক বা হেক্সাডেসিমাল বলুক, তো এখান থেকে যদি আমি ডেসিমাল বের করতে চাই, তো যেই ভিত্তি থাকবে সেই ভিত্তি দিয়ে আমরা গুণ করব। তো ডেসিমাল যখন গঠন করব তখন গুণ করব, মানে গঠনে গুণ, গঠনে গুণ, গ গ। এরপর যদি আমরা ডেসিমাল ভাঙি, তো ভাঙার ক্ষেত্রে ভাঙলে ভাগ। কিন্তু কথা হচ্ছে আমরা টেনকে কোনো কাজে ইউজ করব না, টেন দ্বারা গুণও করব না, টেন দিয়ে ভাগও করব না। তো যে জ্ঞান থেকে বাইনারি থেকে বললে আমরা 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা ভাগ করব। অক্টাল বললে 8 দ্বারা গুণ করবো, নাহলে 8 দ্বারা ভাগ করবো। হেক্সাডেসিমাল বললে 16 দ্বারা গুণ করবো, নতুবা 16 দ্বারা ভাগ করব। চলো আমরা প্র্যাকটিস করি, বিষয়টা ক্লিয়ার হবে। তোমাকে দিল, ধরো বাইনারি ব্যাবিলন 0 1, ধরো তোমাকে এই বাইনারি মানটা দিছে, এখান থেকে তোমাকে বললো যে ডেসিমাল বের করো। তো কেমনে বের করবা দেখো, সলিউশন। প্রথমত ব্যাবিলন 0 1 লিখে ফেললা, এরপর এখানে যা যা দেওয়া আছে তুমি তাই তাই বসালা। আর এখানে যে তোমাকে কি দিয়েছে, যে 2 দিয়েছে না, তো 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2। তো এখন 2 এর উপর থাকবে পাওয়ার, 0 থেকে শুরু করবে, 0 1 2 3। তো 2 কিউব মানে কত, 8, 1 গুণন 8 প্লাস 1 গুণন 2 গুণন 4, আর এটা 0 সাথে গুণ করলে 0 হয়ে যাবে, প্লাস আগে 2 পর 0 মানে কত 1। আবার অনেকে আবার 2 বসে দিবে এখানে, এটা এই মিস্টেকটা করবো না। কোনো একটা সংখ্যার উপর যাই থাক, যদি 0 থাকে
যেগুলো সংখ্যার উপর যদি 0 থাকে তাহলে ভ্যালু কত আসে? 1 আসে। তো 8 একে 8, 4 একে 4, 0, 1 একে 1। তো ভেঙে করবো, ভেঙে করতে হবে। তো 8 4 12, 12 1 13। এটা হচ্ছে আমাদের কি ডেসিমালে কনভার্ট, এটা হচ্ছে ডেসিমালে কনভার্ট। তো আমি সর্বোচ্চ আর 2টে করবো এখান থেকে। তো তোমাকে দিল মনে করো এরপরে যে 111001012 ইকুয়াল, এই যে এটাকে তোমাকে ডেসিমালে কনভার্ট করতে বলছে। তো ডেসিমাল যখন গঠন করব তখন কিন্তু গুণ করব কি দ্বারা? বেস দ্বারা। তো 111001012, এই যে 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস আবার 0 × 2 প্লাস 0 × 2 প্লাস আবার 1 আছে 1 × 2 প্লাস আবার 0 × 2 প্লাস 1 × 2। এই যে লাস্টে থেকে এখান থেকে কিন্তু 0টা কাউন্ট করবো, আবার এখান থেকে 0 দিও না। 0 হবে কোনখান থেকে? ডান পাশ থেকে। এই তাও কিন্তু আবার 2 এর উপর দিব, 2 এর উপর 0 দিলাম। 1 2 3 4 5 6 7। তো 2 পাওয়ার 7 মানে কত? 2 পাওয়ার 7 হচ্ছে 128 প্লাস, আর 2 পাওয়ার 6 মানে কত? 64 প্লাস 1 × 2 পাওয়ার 5 মানে কত? 32। আর এখানে 0 × যাই থাকলে 0 হয়ে যাবে, এটা 0 হবে। আর 1 × কত হবে? এটা 2 × 4। আর এটা কী হবে? 0 হবে। আর এটা 1 × কত? 1 হবে। 2 এর 0 মানে কত? 1। এটা তোমরা 2 বসাবো না। তো দেখো এরপর ক্যালকুলেশন করে দিই। 128 একে 128 প্লাস 64 একে 64 প্লাস 32 একে 32 প্লাস 0 প্লাস 0 প্লাস 4 একে 4 প্লাস 0 প্লাস 1। তো সবগুলো যোগ করার পর আমরা একটাই ভ্যালু পাবো, সেটা হচ্ছে 229। আর এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো আশা করি আমরা বাইনারি থেকে ডেসিমাল গঠন করতে পারবো। তো এখানে যাই থাকে, এখানে যে অক্টাল থাকলে যে ভিডিওতে দেবে সেই ভিডিও থেকে আমরা সেমভাবে এই 2 জায়গায় 8 বসাবো। যদি এখানে আমাকে হেক্সাডেসিমাল দেয় তখন 2 জায়গায় 16 বসাবো, বাকিটা সেম টু সেম। এখন আসি যদি দশমিক থাকে তখন কেমনে কী হবে? যদি দশমিক থাকে, আর দশমিক দিয়ে কিন্তু তোমাদেরকে এক্সামে দিবে দশমিক থেকে। তো তোমাকে দিলে কি 11100.101, ঠিক সেম মান, জাস্ট এখানে একটা কী দিলাম? দশমিক দিলাম। তো এটাই কি বললো কি এটা ডেসিমেলে কত? সলিউশন করি। তো চলো 11100.1012 ইকুয়াল, এটা ইকুয়াল কত? আগে লিখে ফেলে সব। 1 × বেস হচ্ছে 2, 10 কিন্তু আমরা এখানে গুণ করবো না, যে বেস থাকবে 2 থাকলে 2, 8 থাকলে 8, 16 থাকলে 16। 1 × 2 যোগ আবার 1 × 2 যোগ আবার এক আরেকটা আছে 1 × 2 প্লাস আবার 0 × 2 প্লাস 0 × 2 প্লাস দশমিক আছে, দশমিক পর কত আছে? এখানে 1 আছে না? আবার 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2। দশমিক আছে কোথায়? 3 ঘর আগে, যে 1 2 3, এই যে 1 2 3, এই 3টে ঘরের আগে কী আছে? আমাকে 0 দিয়েছে। আচ্ছা দশমিকের আগে যেটা আছে ওটা আমরা 0 ধরি। দশমিকের আগে এই যে এটা, এখান থেকে 0 হিসেব করবো। 0 1 2 3 4। এটু ক্লিয়ার? মানে হচ্ছে দশমিকের আগে যেটা আছে ওখানে আমি 0 ধরলাম। এবার দশমিক পর থেকে কী হবে? -1 -2 -3 চলতে থাকবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন যদি করি যে এটা 2/4 মানে কত, যে এভাবে এখানে আমরা যেভাবে করেছি 2/4 মানে হচ্ছে তোমার 16। তো 1 × 16 প্লাস 1 × 8 প্লাস 1 × 4 প্লাস এটা পুরোটা 0 হবে, এটা পুরোটা 0 হবে প্লাস এটা আচ্ছা মানে হাফ, আবার এটা 0 হবে। এটা 1/2³ 2³ মানে হচ্ছে 1/8, 1/2³ মানে হচ্ছে 1/8। তো এটা আমরা যখন ক্যালকুলেশন করবো তো ফাইনালি আমরা একটা মান পাবো, সেটা হচ্ছে কত? 28.625। এই মানটা আমরা পাবো। একটু ভেঙে করবো, আমি একটু কম লাইনে রেখেছি, একটু ভেঙে করবো যাতে নাম্বার উভয়ভাবে পাই। তো বাইনারি থেকে ডেসিমাল দশমিক থাকলে কী হবে? দশমিক না থাকলে কী হবে? পার্টটা শেষ হয়েছে। এরপর আমরা অন্যান্য টাইপ থেকে
অক্টাল থেকে শিখবো, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল থেকে শিখবো। ধরো তোমাকে এখানে দিয়েছে কি যে 3725, এটা অক্টালে আছে, এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব, সলিউশন 37258 ইকুয়াল, এই যে 3 আছে 3, এখানে 10 দ্বারা গুণ করবো না, 10 দ্বারা ভাগ করবো না, বেস যেটা আছে ওটা দ্বারা 3 গুণন 8 প্লাস 7 গুণন 8 প্লাস 2 গুণন 8 প্লাস 5 গুণন 8। তো লাস্টে দেখি কিন্তু 0 থেকে শুরু করে এখান থেকে আনবো, তাও হচ্ছে বেসের উপর, বেস 8 থাকে আছে 8-এর উপর 0 1 2 3। এখন ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন পরে আমরা একটা মান পাবো, সেটা হচ্ছে অবশ্যই আমরা ভেঙে ভেঙে করবো, কিন্তু এখন ভেঙে ভেঙে করাচ্ছি না আমি। এটা হচ্ছে 2005, কত আসছে ডেসিমালে চলে আসছে। এখন যদি আমাকে দশমিক সহ দেয়, ধরে 1532.76 অক্টালে দিয়েছে, এটা আমরা ডেসিমালে কনভার্ট করব। সলিউশন 1532.768 ইকুয়াল, তো যা আছে তা 8 গুণ করবো, 1 গুণন 8, 5 গুণন 8, 3 গুণন 8, তারপর হচ্ছে 2 গুণন 8, আবার 7 গুণন 8, আবার 6 গুণন 8। তো দশমিকের আগে যেটা আছে 2, এটার উপর 0 দিব, মানে 2 এর সাথে যে 8 থাকবে এটার উপর 0 দিব, 1 2 3, এদের উপর 6। এরপর যে দশমিকের পর 7 আর 6 আছে, তো এর ক্ষেত্রে কী দিব, -1 দিব, -2 দিব। এটা যদি আমরা ক্যালকুলেশন করে পাই, তো ফাইনাল একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা হচ্ছে 858.96875, এই ভ্যালুটা আসবে। তো আমি আর দেখাচ্ছি না, এরপর আমি হেক্সাডেসিমাল থেকে দেখাই। ধরো তোমাকে দিয়েছে কি 3a b c.2d, আমি ডিরেক্টলি দশমিক থেকে দেখাচ্ছি, আমি একটা দেখাবো। দেখো এটাকে তোমাকে 16 দিয়েছে, আমি এটাকে কিসে নিয়ে যাব, ডেসিমালে নিয়ে যাব। আচ্ছা, সলিউশন 3a b c.2d 16। তো যেটা আছে ডেসিমাল মানে কি গঠন, ডেসিমাল গঠন হলো গুণ, বেস দ্বারা গুণ, 3 গুণন 16 প্লাস, আচ্ছা এ আছে না, একটা জিনিস এখানে, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 30, ই মানে হচ্ছে 40, এফ মানে হচ্ছে 50, এটা মাথায় রাখতে হবে। এরপর দেখো এই লাইনটা আমি একটু পরে লিখি, নিচে করে লিখি, জায়গা হবে না সেই জন্য। 3 গুণন 16 প্লাস, এই যে এ আছে, আচ্ছা আপাতত এ লিখে ফেলি, এ গুণন 16, বি গুণন 16, তো সি গুণন 16, 2 গুণন 16, তারপর হচ্ছে ডি গুণন 16। এরপর দশমিকের আগে কী আছে, সি আছে না, এই সি এর সাথে যে বেসে গুণ হয়েছে তার উপর 0 দিব, 1 2 3। এখানে কিন্তু আমি 16-এর উপর দিচ্ছি, আমি কিন্তু অন্যান্য সংখ্যার উপর দিচ্ছি না, 0 দিয়েছি, -1 হবে, -2 হবে, রাইট। এবার দেখো 3 গুণন 16, 3 গুণন 16, তারপর হচ্ছে যে এ যে কথা 10 সেম কথা, 10 বসালাম, প্লাস বি হচ্ছে কত 11 বসালাম, প্লাস সি গুণন, সির মান কত আছে এখানে 12 গুণন 16 0, প্লাস এই যা আছে এখানে, এরপরে সব ডি হচ্ছে কত 13 গুণন 16 পাওয়ার -2, ঠিকঠাক বসিয়ে দিয়েছি। এরপর সম্পূর্ণ ক্যালকুলেশন করার পরে একটাই ভ্যালু পাবো, সেটা হচ্ছে 15036.17578, এটা হচ্ছে ডেসিমাল। ক্লিয়ার? তো আমরা এখন এখান থেকে কী শিখলাম এতক্ষণ, তোমার অক্টাল থেকে ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করা শিখেছি। তো এখন শিখবো হচ্ছে উল্টো প্রসেসটা। যেমন ধরো এই যে আমাকে এখানে দিয়েছে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, গঠনে কি গুণ,
যে বেস দ্বারা গুণ করে আমরা বাইনারি থেকে কনভার্ট করেছি 3টা, তারপর হচ্ছে অক্টাল থেকে বের করেছি, হেক্সাডেসিমাল থেকেও বের করেছি। এবার হচ্ছে যদি তোমাকে ডেসিমাল দেওয়া থাকে সেখান থেকে যদি তোমাকে বাইনারি বের করতে বলে, অক্টাল বের করতে বলে আর হেক্সাডেসিমাল বের করতে বলে, তখন আমরা কেমনে বের করবো? চলো শিখে একটা ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ধরো যে তোমাকে দিয়েছে একটা ডেসিমাল দিয়েছে, ডেসিমালটা হচ্ছে একটা ইজি থেকে ধরি, ধরো 2 3 23। তোমাকে এটা কী দিয়েছে? ডেসিমাল দিয়েছে। এখান থেকে তুমি কী বের করবা? তুমি এখান থেকে বাইনারি বের করবা, এখান থেকে বাইনারি বের করবা, আবার এখান থেকে তুমি অক্টাল বের করবা, এটা বের করবা। তো আবার এখান থেকে তুমি কী বের করবা? হেক্সা ডেসিমাল বের করবা। চলো একসাথে 3টা শিখে ফেলি, এটাই ভালো। তো যখন আমরা ডেসিমালকে ভাঙবো তখন ভাগ কী দ্বারা ভাগ? বেস দ্বারা ভাগ করব। এই যে তোমাকে এটা দিয়েছে যে বাইনারি দিয়েছে, তো বাইনারি ক্ষেত্রে আমরা কেমনে বের করবো? যে 23 দিয়েছে না, আগে প্রথম এটা করি সলিউশন। 23 এটা ইকুয়াল হোয়াট, মানে কত বাইনারি, আগে এটা শিখি, এটা বের করি আগে। তো আমরা হচ্ছে একে এল পদ্ধতি বলে বা তোমাকে লসাগু সিস্টেমে এটা যেটা, মানে লসাগু সিস্টেম না, ধরতে গেলে ওইভাবে বের করি, মানে ভাগের মাধ্যমে, ভাগ ধরতে গেলে ভাগ। তো হচ্ছে এল তোমাকে বলতে পারে এল এর মাধ্যমে বের করো, তো এটা এল এর মাধ্যমে আমরা চাইলে বের করে দিতে পারতেছি। তো এখানে তোমাকে বাইনারি বলেছে না, তো 2 দ্বারা ভাগ, তো 23/2 কত আসে? তোমাকে 11.5। তো 11.5-এর যে আমি তোমাকে দেখাই, তোমাকে দিয়েছে কত? 23/2 কত দিয়েছে? 11 দিয়েছে। তো দশমিকের আগে যেটা আছে ওটা আমরা এখানে বসে দিব। 11 দিয়েছে, 11 তো বসালাম। এরপর এখানে দশমিকের পর কত আছে? তোমাকে দশমিকের এই যে 11.5, তো এখান থেকে আমরা 11 ম্যানেজ করে ফেলি। তো দশমিক পর যেটা আছে ওটা চলে আসছে। তো দশমিকের পর যেটা থাকবে ওই থেকে আমরা বেসের গুণ করবো। বেস হচ্ছে 2, তো 2 গুণ করলাম, কত আসছে? 1 আসছে। তো এখানে আমি কী লিখবো? 1 লিখবো। ক্লিয়ার? তো এখন আবার 2 দ্বারা ভাগ করবো। দেখো আমি একটা ভালো মতো দেখাচ্ছি, আশা করি তোমরা পারবা। তো এখন 11/2 কত আসছে? 5.5। তো এখানে আমরা কী লিখবো? প্রথমে 5 লিখে ফেলবো। এরপর এখানে যে 5টা আছে দশমিকের 5টা মানে দশমিকের আগে জিরো থাকবে, দশমিকের আগে যেটা থাকবে সেটা মাইনাস করলাম, কত আসে এখন? 0.5। বেস দ্বারা গুণ করবো, বেস কত? 2। তো আমরা এখানে 2 দ্বারা গুণ করলে কত পাবো? 1 পাবো। তো এটা কত হবে? 1 হবে। তো সেমভাবে আমরা এখানে 2 দ্বারা ভাগ করলে তোমার 4.5 আসবে। তো এখানে প্রথমে 2.5, তো এখানে 2 বসাবো, তো 0.5 কেটে 1 হবে। আবার 2 দ্বারা ভাগ করলে কত আসবে? এখানে 1 আসবে আর এখানে 0 আসবে। এবার আসি, আবার তুমি 1 এখানে এই লাইনে যতক্ষণ পর্যন্ত 0 আসেন ততক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে থাকবো। এই যে এখানে আবার তুমি 1 পাইছো না, এখানে যে 1 লিখলাম, 1/2 কত আসছে? 0.5। দশমিকের আগে 0 না, এই 0টা বসে দাও। দশমিকের আগে পরে কত? 5। এটাকে তুমি বেস দ্বারা গুণ করো, কত পাইলাম? 1 পাইলাম। এই যে 1 আমাদের এখানে কিন্তু অ্যান্সার শেষ। তো একটা হচ্ছে এমএসবি, একটা হচ্ছে কি এলএসবি। এমএসবি ওটা তুমি দেখে দিও। তো আমার মেনে যে এখান থেকে এইভাবে যাবো, এটা হচ্ছে এলএসবি আর এটা হচ্ছে এমএসবি নাকি এলএসবি, এটা লেখাটা কীভাবে লেখে বই তো নাই পাশে। আচ্ছা দেখ, এটা তুমি একটু দেখিও, বই থেকে দেখিও যে এলএসবি নাকি এমএসবিটা তুমি দেখে লিখে দিও, বাট এখান থেকে কাউন্ট করবো আমরা। তো আমাদের অ্যান্সার তাহলে কত আসবে? এটা কি 0 আছে? 0 লেখা না লেখা সেম কথা, চাইলে লিখতে পারো, না লিখলে সমস্যা নেই। 1 থেকে শুরু করতে হবে, 1 0 1 1 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন তুমি একটা কাজ করো, এই যে অক্টাল বের করো এবার। তো 23, তো যে বেস আছে ওই বেস দ্বারা ভাগ করবো। 23/8 কত আসে দেখো? 23/8 2.875। তো দশমিক আগে যেটা আছে ওটা বসে দিলাম। এরপর দশমিক আগে যেটা আছে ওটা বিয়োগ করলাম, 0.875 পেলাম। বেস দ্বারা গুণ করলাম, বেস কত? 8, 8 দ্বারা গুণ করলে কত পাই? 7 পাই। এখানে আসবে কত? 7। আবার 8 দ্বারা ভাগ করলাম, তো 2/8 কত আসছে? 0.25। তো 0 আসছে, 0 বসালাম। 0.25 আছে, এটার লগে কত গুণ করবো? বেস গুণ করবো 8, কত আসছে? 2 আসছে। এই যে এখন এবার উঠে দিব। তো আমার ফাইনালি মান পাইলাম কত? এখানে 0 লেখা না লেখা সেম কথা। তো এখানে 27 হচ্ছে আমার অ্যান্সার, বুঝছি?
এরপর দেখো, যদি আমাকে হেক্সাডেসিমাল বের করতে বলে, যে 23 লিখলাম, তো 20 দ্বারা ভাগ, 16 দ্বারা ভাগ করলাম, 23 ভাগ 16, 23 ভাগ 16 দিলে আমি কত পাই 1 পয়েন্ট সামথিং, তো 1 লিখলাম। এরপর দশমিকের আগে যেটা আছে ওটা বিয়োগ করলাম, 0.4375 পাইলাম, 20 দ্বারা গুণ করলাম, 20 কত 16 দ্বারা গুণ করলাম, কত আসছে 7 আসছে, 7 বসালাম, আবার 16 দ্বারা ভাগ, এখন আবার 1 ভাগ 16 কত পাইলাম 0 সামথিং, তো 0 বসালাম। এরপর 20 দ্বারা, আচ্ছা 20 16 দ্বারা গুণ করলাম, কত পাইছি 1 পেয়েছি। তো 0 লেখা না লেখা সেম কথা, তো আমার অ্যান্সার হবে 16, আচ্ছা মানে 17 তোমার হেক্সাডেসিমাল। তো আশা করি আমরা পারবো। আমাকে মেনলি যে দশমিকে যদি ভাঙতে বলে তো আমরা ভাগ করব, ভাঙলে ভাগ, কী দ্বারা ভাগ, বেস দ্বারা ভাগ। আমরা এখানে 10 দ্বারা ভাগ করি নাই, আর ওখানে 10 দ্বারা গুণও করি নাই, শুধু বেস দ্বারা ভাগ করেছি, বেস দ্বারা গুণ করেছি, 2 থাকলে 2 দিয়ে ভাগ, 8 হলে 8 দিয়ে ভাগ করেছি, 16 হলে 16 দিয়ে ভাগ করে দিচ্ছি। এটা কিন্তু কোনো দশমিক নাই। এখন দশমিক হলে একটা দিব, তার আগে আমি সেমভাবে আরেকটা দিব, জাস্ট একটা প্র্যাকটিস করবো। দেখো একটু বড় থেকে নিই মানটা, বড় থেকে নিতে গেলে কোন মানটা নিয়ে একটু, আচ্ছা তাহলে আমি মানটা এইভাবে নিই যে 1337, আচ্ছা এটা নিই 50। তো এখন আমরা করবো হচ্ছে যে 332, এটা হচ্ছে ডেসিবেল আছে, এখান থেকে আমরা বাইনারি কনভার্ট করব, আবার এখান থেকে কি করব, আচ্ছা বাইনারিগুলো অনেক লং হয়ে যাবে, এটা বাইনারি অনেক লং হবে, আমরা বাইনারি না করি, আমরা অক্টাল বের করি, অক্টাল বের করবো, হেক্সাডেসিমাল বের করবো। চলো অক্টাল বের করি। তো তোমাকে 332 দিয়েছে, যদি আমি অক্টালে বের করে 8 দ্বারা ভাগ করবো, যে তোমাকে 322 ভাগ 8, 40 দশমিক সামথিং, তো এখানে তুমি 40 বসাও। এরপর দশমিক আগে যেটা আছে ওটা বিয়োগ করো, 0.25 পাইলা, বেস দ্বারা গুণ করো, 2 পাইছো, আবার 8 দ্বারা ভাগ করো, 40 ভাগ 8 পাইছো কত 5 পাইছো, তো 5 বসালাম। তো এখানে দশমিক পর 0 আসে না, তো 0-র সাথে 8 গুণ করলে কত আসে 0ই আসে, আবার 8 দ্বারা ভাগ করো, তো 5 ভাগ 8, 0 সামথিং, তুমি আমার 0 পেয়েছো, দশমিক সামথিং যেটা পেয়েছো ওটার সাথে বেস গুণ করো, কত পাবা 5 পাবা, উঠাও, অ্যান্সার কত আসবে, 0 লেখা না লেখে সেম কথা, 502, এটা হচ্ছে আমার 50, আমি কোথাও ভুল লিখেছি, আচ্ছা 3, এটা আচ্ছা এটা 33, সরি এটা 332, আচ্ছা যাক এটা আমি এটা চেঞ্জ করি, তাহলে এটা 322, আমি 322 দিয়ে করে ফেলছি, তাহলে আর না কাটি, তো এটা হচ্ছে আমার অ্যান্সার অক্টালের ক্ষেত্রে। এখন যদি আমাকে হেক্সাডেসিমাল বের করতে বলে, তো কেমনে বের করবো, এই যে 322 যেটা আছে, তো এটা 16 দিয়ে ভাগ করবো, তো 322 ভাগ কত 16 দিয়ে ভাগ করলে কত পাই 20 দশমিক সামথিং পাই। তো দশমিকের আগেরটা বিয়োগ করলাম, দশমিক পর যেটা আছে তাকে 20 দ্বারা গুণ করলাম, 2 পাইছি, আবার 16 দ্বারা ভাগ, 20 ভাগ 16 কত পাইলাম 1 পাইলাম। দশমিক পর যেটা আছে ওটা বিয়োগ করলে, দশমিক আগেরটা বিয়োগ করি, 0.25 পাইলাম, 20 দ্বারা গুণ করলাম, আবার এগুলো 16, তো 1 ভাগ 16 পাইলাম কত 0 পাইলাম। তো 0.50 সামথিং যেটা আছে 20 দ্বারা গুণ করলাম, 16 দ্বারা গুণ করলে কত পাই 1 পাই, উঠাও। তো এটা মান কত, 0 লেখা না লেখা সেম কথা, 142, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল। তো আমি আর না দেখাই, তো ডেসিমাল থেকে যদি আমাকে অক্টাল বের করতে বলে, বা হেক্সাডেসিমাল বের করতে বলে, বা বাইনারি বের করতে বলে, তখন আমরা ভাগ করব জাস্ট কী দ্বারা, বেস দ্বারা, বেস যা থাকবে তাই দ্বারা আমরা জাস্ট ভাগ করে দিব, ওকে। তো এখন আসি, দশমিক থাকলে ডেসিমালে যদি দশমিক থাকে তখন আমরা কেমনে বের করব। তো ওটার জন্য দেখি তোমার এই যে আমি একটা প্রশ্ন লিখি, এই যে 90.52 ডেসিমেল আছে, এটাকে আমরা কিসে কনভার্ট করব, এটাকে আমরা চলো কনভার্ট করি, তোমার এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করি, হেক্সাডেসিমালে কনভার্ট করি।
তো ডেসিমালকে ভাঙতেছে মানে ভাগ। তো দশমিকের আগে এক ভাগের পর, আচ্ছা এটা আমি এইভাবে লিখি, যখন তোকে দশমিক দিবে তখন একটু ঝামেলা কাজ, একটু কাজ বাড়াতে হয়। পূর্ণ অংশের জন্য আলাদা বের করতে হয়, ভগ্নাংশের জন্য আলাদা বের করতে হয়। তো পূর্ণ অংশের জন্য এদিকে বের করবো, আর এই পাশে ভগ্নাংশের জন্য বের করবো, ভগ্নাংশের জন্য। তো দশমিক পূর্ণ অংশ হচ্ছে 90। তো 90কে করলে কত হবে, এই 16 দ্বারা ভাগ করো। তো 16 দ্বারা ভাগ করে তুমি একে মান পাবো হচ্ছে তোমার 5 পাবা। তো আচ্ছা 5 আমি দেখাই যে 90 ভাগ 16, 5 পয়েন্ট সামথিং পাইছো। তো -5 বসাও, 0.625 পাইছো। তো এটাকে তুমি বেজ গুণ করে 16 10 পাইছো, বা তুমি এখানে 10 লিখতে পারবা না, তুমি 10-এর জায়গায় কী লিখতে পারবা, এই লিখতে পারবা। আবার 16 দ্বারা ভাগ করো, তো 5 ভাগ 16, 5 ভাগ 16 পাইছে কত, 0 সামথিং, 0 বসাও, এরপর যেটা আছে এটাকে তুমি 16 গুণ করো, কত পাইছো 5। তো আবার উঠাও, 0 লেখা না লেখা সেম কথা, 5 এ হবে তোমার এখানে তোমার এই যে জাস্ট এ পূর্ণ অংশের জন্য 5 এ হচ্ছে, ডেসিমেলের ক্ষেত্রে এটাই, মানে এটা হচ্ছে তোমার 90 ডেসিমেল সমান এত। এবার আসি দশমিকের পর কত আছে এখানে, 0.25, সরি 0.52, 0.52। এখানে তুমি যে দশমিকের পর কিন্তু সম্পূর্ণ উল্টো, মানে হচ্ছে তুমি এখানে ভাগ করেছো না, এখানে তোমার থেকে গুণ করতে হবে, গুণ 16। তুমি 16 গুণ করলে তুমি এখান থেকে আবার আলাদা মান পাবা, একটা হচ্ছে আবার পূর্ণ অংশ পাবা, আবার ভগ্নাংশ পাবা, আবার পূর্ণাংশ পাবা, আবার কী পাবা, ভগ্নাংশ পাবা। চলো দেখাই, এই যে 0.52 গুণন 16 কত আসছে 8.32। এখানে এখানে পাইছে কত 8, আর এখানে পাইছে কত 0.32, দশমিক পর এটা। তো তোমার তোমার কাজ হবে দশমিক ভগ্নাংশের যেটা আছে ওটা নিয়ে কাজ। তো 8 নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে এটা নিয়ে। তো 0.32 পাইছো, এটা আবার 16 দ্বারা গুণ করো, এবার পাবা হচ্ছে তুমি কত, এখান থেকে 8 বিয়োগ করি, তো এটাকে তুমি আবার 16 দ্বারা গুণ করো, দশমিক পরটা পাইছি আর কি। তো দশমিক আগে 5, দশমিক পর হচ্ছে 1.2। তো আবার তুমি 0.12কে আবার গুণ করো 16 দ্বারা। তো 0.1টা বের করছো, 5 বিয়োগ করে ফেললাম, 0.1টা পাই গেছি, 16 দ্বারা গুণ করো, 1 পয়েন্ট সামথিং, 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, 0.92 হচ্ছে, এরপর এটা হচ্ছে তোমার চলতেই আছে। তো এটা আমরা কী লিখতে পারি, 0.52 10 মানে হচ্ছে কত, এই যে এখন পূর্ণ অংশ যেটা আছে ওটা নিয়ে কাজ করবো, এটা অ্যান্সার 851, এটা চলতে আছে, এটা হচ্ছে 16। এখন তোমার সম্পূর্ণ অ্যান্সার কত, সম্পূর্ণ আনসারটা আমি এখানে লিখি, দশমিকের আগে যেটা আছে যে 5-এ লিখলাম, দশমিক বসালাম, দশমিক পর হচ্ছে এই যে মানটা তুমি এখানে পেয়েছো 851, এই যে এটা ফাইনাল আমার আনসার আসলো, এটাই আসলো। আমি তোমাদেরকে আর দেখাবো না, দেখো এখানে যদি আমাকে অক্টাল দেয় 8 দেয়, তো আমি এখানে 8 দ্বারা ভাগ করতে থাকবো, আর এখানে 8 দ্বারা গুণ করতে থাকবো। যদি আমাকে বাইনারি বলে 2 দ্বারা ভাগ করবো, আর এদিকে 2 দ্বারা গুণ করবো। তো আমি এত বেশি দেখাচ্ছি না, কম ক্লাসে অল্প কয়েকটা ক্লাসে, যাতে আমাদের বেসিকটি ক্লিয়ার হয়ে যায়। প্র্যাকটিস তোমরা নিজেরা করবা, ভাইয়া জাস্ট বেসিক থেকে অ্যাডভান্সটা কেমন আসছে ওটা দেখা দিচ্ছি। এখন তো আমরা ধরো এখানে যে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল বের করা শিখেছি, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এটাই কিন্তু ধরতে গেলে বের করা শিখেছি। তো এখন শিখবো হচ্ছে বাইনারি থেকে অক্টাল থেকে ডেসিমাল। আচ্ছা আমি ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল শিখেছি, আমি আর বাকি দুটো শিখে দিচ্ছি, ওয়েট। এই যে এখানে আমি ডেসিমাল থেকে, আচ্ছা এখানে তো অলরেডি শেখানো হয়েছে, তো নতুন করে তো করার দরকার নাই। ডেসিমাল থেকে বাইনারি শিখেছি, ডেসিমাল থেকে অক্টাল শিখেছি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল শিখেছি, আর এখানে অক্টাল শিখেছি। তারপর দশমিক থাকলে না থাকলে কেমন হবে ওটা শিখেছি, তাহলে আর দরকার নাই। তাহলে এখন আমরা কী শিখবো, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। মানুষ তোমার কাজ হবে এখন এই যে বাইনারি, তারপর হচ্ছে তোমার অক্টাল, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল, যে এই তিনটার মধ্যে এটা থেকে এটা, আবার এটা থেকে এটা, আবার এটা থেকে এটা, এটা থেকে এটা। মূলত এখানে দশমিক ছাড়া, কি ছাড়া, দশমিক ছাড়া বা ডেসিমাল ছাড়া, যদি তোমাকে ট্যান ভিত্তিক কোনো সংখ্যা না দেয়, মানে তোমাকে ট্যান ভিত্তিক কোনো সংখ্যা না দিয়ে যদি এমনি তোমাকে বাইনারি 2 দিল, তারপর হচ্ছে 8 দিল, 16 দিল,
এটা থেকে এখানে কনভার্ট, এখান থেকে এটাকে কনভার্ট, মূলত এই তিনটার মধ্যে কনভার্ট শিখাই। তাহলে একটা নিউ ফর্মুলা, সেটা হচ্ছে 421, সেটা হচ্ছে কি 421, ওইটা দিয়ে আমরা শিখবো নতুন একটা ট্যাব নিয়ে। চলো একটা ক্লাসে শেষ করে দিই সব কিছু। ধরো তোমাকে একটা বাইনারি মান দিয়েছে, বাইনারি মান দিলে কত, যে তোমাকে বাইনারি মানটা দিল 0001, তারপর হচ্ছে 01101101101, তো কয়টা হইলো এখানে 001 011 011, আবার 011, আবার 011 101, এটা তোমাকে বাইনারি দিল, এখান থেকে তোমাকে অক্টাল বের করতে বলছে। আচ্ছা, এখান থেকে আমরা অক্টাল বের করবো, এখান থেকে হেক্সাডেসিমাল বের করবো। চলো একটা একটা বের করি। তো তোমাকে যে মানটা দিয়েছে, আমি বলেছি কোন সূত্র, 421 দিয়ে করবে এটা। তো অক্টালের মধ্যে 421 হবে 1 2 4, যদি হেক্সাডেসিমাল থাকে 8421 হতে পারে, 8421, তোকে এটা দিয়ে করতে হবে, বুঝছি? তো যদি ডেসিমাল বলে তো যদি তোমাকে হেক্সাডেসিমাল বলে তো 4 ঘর করে নিতে হবে, যদি তোমাকে অক্টাল বলে তো 3 ঘর করে নিতে হবে। তো চলো এই লাইনটা আমি আবার লিখি, যে 001, তারপর হচ্ছে 011 011 011 101। তো এটাকে আমি তিন ভাগে ভাগ করি, যেহেতু আমি অক্টাল বের করবো তো 3 ঘর নিই, এদিকে 3 ঘর, এদিকে 3 ঘর, এদিকে 3 ঘর, এদিকে 3 ঘর, এদিকে 3 ঘর। এখানে যদি আমাকে 1ও দিয়ে থাকে তো আমি এক্সট্রা হিসেবে দুইটা নিব, দুইটা কী নিব, শূন্য নিব, শূন্য কোনো ভ্যালু নাই আগে, ঠিক আছে? এখানে যদি 1 থাকে বা যদি 01 থাকে তো আমি এক্সট্রাকে কী নিব, 0 নিব, মানে 3টে ফিল আপ করার জন্য 4টে ফিল আপ করার জন্য আমি যত ইচ্ছা তত 0 বসাতে পারবো। এখন তুমি একটা মান এখানে বসাও। তো এখানে 101 মানে হচ্ছে যেখানে 1 থাকবে সেগুলো যোগ করবো, আর 0 থাকলে বাদ দিব। তো 1 জায়গায় 1 আছে, 1 জায়গায় 4 আছে, 4 এক যোগ করলে কত হয়, 5 হয়, এটা যে কথা 5 সেম কথা। তারপরে 011, তো 011 তো 11 মানে হচ্ছে 2 একে 3, 2 একে কত 3, আবার 011 আবার 3, আবার 01 আবার 3, এখন 001, এটা 0 এটা 0 এটা 1, তো 1 জায়গায় 1ই আছে। তো এটা হচ্ছে আমরা অক্টালের মান, অক্টালের মান ফাইনালি আমি পাইতেছি কত, তোমার এই যে 1 3 3 3 5, আমি অক্টাল পাই গেছি। এখন যদি আমাকে বলে যে হেক্সাডেসিমাল বের করো, তো আমি সেম মানটা আবার নিই, এখানে 001 ছিল, 011 ছিল, 011 ছিল, 011 ছিল, 101 ছিল। এখন যদি আমি এখানে তোমার হেক্সাডেসিমাল বের করবো, তো আমার থেকে কিন্তু 4 ঘর করে নিতে হবে, ডান পাশ থেকে 4 ঘর 1 2 3 4, এই 4টে মিলে একটা, আবার 1 2 3 4, আবার এই 4টে মিলে একটা, আবার 1 2 3 4, এই 4টে মিলে একটা, এখানে 3টা আছে তো এখানে আমরা একটা বেশি নিলাম, 4টা। এখন তুমি 8421 নিতে হবে, 8421, তো তুমি এটা দিয়ে করতে হবে। তো এখানে 11101, 1101, তো এখানে 0 মানে এটা বাদ, যেখানে 1 আছে সংখ্যাগুলো যোগ করবো, 8 4 12, 12 1 কত 13, তো 13 যে কথা সি সেম কথা না, যে এ হলে বলেছিলাম এ হলে 10, বি হলে 11, সি হলে কত 12, ডি হলে 13, তারপর হচ্ছে কি ই হলে 14, এফ হলে 15। তো এখানে তুমি পাইতেছি কত 1101, তো 4 1 12, 12 1 13, তো 13 হলে কত পাচ্ছ, তাহলে ডি পাচ্ছ, সরি এটা কী হবে ডি হবে। এখন এখানে কি আছে 1101, আবার 11 আবার 01, তো আবার ডি হবে। এখন কি আছে 0 তো এটা হবে 0 তো এটাও বাদ, 0 থাকলে ওটা বাদ, এটাও বাদ, তো 1 আছে এটা, তো 4 2 যোগ করলে কত হয় 8 হয়। এখানে কি আছে 3 0 1, 3 0 1, 3 0 মানে 3টে বাদ 1 মানে এখানে 1 আছে, এটা পুরোটাই 1। তো আমি যখন এটাকে, তাহলে এটা আনসার কি আসবে হেক্সাডেসিমালে 18DD 16, বুঝছি? আচ্ছা করে বুঝার কথা। তো এবার আরেকটা শিখাই, ধরো তোমাকে দিয়েছে যে 32E, এটা হেক্সাডেসিমাল আছে, এখান থেকে তুমি বাইনারি বের করবা, এখান থেকে তুমি অক্টাল বের করবা, এই দুটো বের করো। চলো
সলিউশন। তো এখানে যে 3 টু ই দিয়েছে, আবার তুমি এখানে 16 দিয়েছে না, 8 4 21, 8 4 21, এটা দিয়ে করতে হবে। তো 3 মানে কত, 3 কেমনে পাবা, এক আর এটাতে যোগ করলে তুমি 3 পাচ্ছ। তো এটাতে কী নিতে হচ্ছে, 0 নিতে হচ্ছে না। তো এখানে যে 3 2 ই, তো এখানে 3 হচ্ছে কত, 3 পাইতেছে কেমনে, 0 1 1 করে তুমি 3 পাচ্ছ। 2 কেমনে পাচ্ছ, শুধু 2 থাকবে। তো 2 জায়গায় 1 থাকবে, বাকি সব কী থাকবে, 0 হবে। তো 0 1 0। ই কেমনে পাচ্ছ, ই কত, 14। তো তুমি 14 কেমনে পাইতেছো, এখানে তুমি 8 4 যোগ করলে 12, 12 2 যোগ করলে 14। তো 1 1 1 এটা লাগতেছে না, সেজন্য 0 বসালাম। তো এটা কী হলো, লাস্টে 1 0। তো এটা হচ্ছে আমার বাইনারি মান। তো বাইনারি মান আশা করতে থাকবে 0 এ দুটো না দেখলেও চলবে, 1 1 0 0 1 0, 3টে 1 0। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এখানে প্রথম দুটো 0 না দেখলেও চলবে, লিখলেও কোনো সমস্যা নাই। এবার আসি অক্টালে। অক্টালে কেমনে নিয়ে যাব, তো অক্টালে নিয়ে যাওয়ার জন্য যে এখান থেকে নিয়ে যেতে পারতেছি। অক্টাল মানে হচ্ছে 3 ঘর, 3 ঘর 3 ঘর নিব। তো এখানে প্রথম 3 ঘর নিলাম, এবার এখান থেকে 3 ঘর নিলাম, আবার এখান থেকে এই যে 3 ঘর নিলাম, আবার এখান থেকে 3 ঘর। তো এখন তুমি 8 4 তুমি 421 বসাবে, 421। তো এখানে কি আছে, 1 1 0 1 1 0, এটা লাগবে না, এটা লাগবে 1 1, 4 2 যোগ করে কত, 6। আবার এখানে কি দিয়েছে, 1 0 1 1 0 1 0, এটা বাদ, 1 আছে 1 আছে, 4 1 5। আবার কি দিয়েছে, 1 0 0 1 0 0, এই দুটো লাগবে না, এটা লাগবে 4। তো এই পুরোটা কত হবে, 4 হবে। আবার 0 0 1 0 0, দুটো বাদ, 1 আছে 1 লাগবে। তো 1 4 5 6, এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে কি অক্টাল। এবার আসি একটা দশমিক দিয়ে একটা শিখাই। যদি দশমিক থাকে তাহলে কেমনে করবা, যদি দশমিক দিয়ে ধরো F99 8A 16, এখান থেকে তোমাকে বের করতে বললো, ধরো বাইনারি বের করতে বললো, এখান থেকে তোমাকে তোমার অক্টাল বের করতে বললো। চলো, তো এখানে যে তোমাকে F998A দিয়েছে, তো এখানে 8 4 21, এটার মাধ্যমে করো। F মানে 15টা, 15 কেমন আসবে, 8 4 যোগ করলে 12, 12 3 যোগ করলে 15। তো এখানে F জায়গায় তুমি কি লিখতে পারতেছো, 1 1, তোমার সবগুলো লাগবে, 1 2 3 4, 4টে লাগবে। তো 4টে কী হবে, 1 হবে। 9 9 কেমনে পাইতেছো, 8 আর 1 যোগ করলে 9। তো এদিকেও 1 হবে, এদিকেও 1 হবে, বাকি দুইটা 0 হবে। তো 1 0 0 1 1 0 0 1, কারণ যেগুলো লাগবে না ওগুলো 0। আবার 9 9 আছে না, আবার 1 0 0 1। এই যে এখানে তোমাকে দশমিক দিয়েছে, দশমিক তো দশমিকে থাক, 8 দিয়েছে, 8 এখানে আছে অলরেডি। তো 8 এটা লাগবে, বাকিগুলো লাগবে না, বাকিগুলো যোগ করা লাগবে না। তাহলে কী হবে, 1 3 0। আবার এখানে এ দিয়েছে না, এটা 8-এর ক্ষেত্রে, আবার এ দিয়েছে, এ মানে হচ্ছে 10, 8 আর 2 যোগ করলে 10 হয়। তো 1 0 1 0 মানে হচ্ছে 4ও লাগবে না, 1ও লাগবে না, শুধু 8 লাগবে, 2 লাগবে। তো 1 0 1 0, বুঝছি। এই যে এই পুরো মানটা হচ্ছে আমার কি বাইনারি, তাতে বাইনারি কী হতে হবে, 4টা 1, আবার 1 0 0 1 1 0 0 1 পয়েন্ট 1 0 0 1 0 1 0, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন যদি আমাকে অক্টাল বলে, অক্টাল হচ্ছে তোমার 3 ঘর নিলে, তো 421, এটা হচ্ছে কত, 421। তো একে তুমি 3 ঘর মারো, এর প্রথম এদিকে 3 ঘর দিছি, এখান থেকে 3 ঘর, আবার এখান থেকে 3 ঘর, এখানে এখানে এদিক থেকে নেওয়া যাবে নাকি, ওয়েট, আচ্ছা দশমিক পর থেকে হিসেব করবো, সরি, তো দশমিক পর থেকে হিসেব করবো, 3 ঘর। তো এই প্রথম 3 ঘর, এই প্রথম 3 ঘর, এই প্রথম 3 ঘর, এখানে নাই, এখানে আরেকটা বসাবো, এই 3 ঘর। আবার এখান থেকে এই 3 ঘর, এখান থেকে এই 3, এখান থেকে এই 3, আবার এখান থেকে এই 3। চলো এখানে বসাই। তো দশমিকের আগেরটা এখানে 1 হবে, 0 0 1 1 আছে, আবার এখানে 0 1 1 আছে। তো 0 1 1 1 1 এগুলো যোগ, 2 একে 3, আবার 1 1 0 আছে, 1 1 0, এটা লাগবে না, 4 2 যোগ করলে 6, 3টা 1 থাকলে 1 2 3 4 2 যোগ 1 7 আসবে। এবার দশমিকের পর কি আছে 1 0 0 1 0 0, এটা লাগবে না, 4 লাগবে, 4। আবার কি দিয়েছে এখানে 0 1 0 0 1 0, 2 লাগবে।
আবার এখানে কি আছে, এখানে আছে 100 আবার 4। তো ফাইনালি তুমি এটা হচ্ছে অ্যান্সার 7631.424, এটা হচ্ছে অক্টাল। তো দশমিকের পর থেকে আমরা 3 গুণ নিলাম। আবার আমাকে অক্টাল দেওয়া থাকে, অক্টাল থেকে যদি আমাকে হেক্সাডেসিমাল বের করতে বলে সেক্ষেত্রে আমি 4 গুণ দিব, এদিকে না থাকলে এক্সট্রা বাড়িয়ে নিব, এদিকে না থাকলে এদিকে এক্সট্রা 0 বাড়িয়ে নিব। তো আশা করি আমরা বুঝছি। 40টা মিনিট হয়ে গেছে, 40 মিনিটের মধ্যে আমাদের ওভারঅল যে সংখ্যা পদ্ধতি, সংখ্যা রূপান্তর সব কিছু শেষ হয়ে গিয়েছে। তো এখন জাস্ট আমি ক্যালকুলেটর নিয়ে তোমাকে শর্টকাট সব কিছু দেখাবো, শর্টকাট। তো দেখো শর্টকাট কেমনে শিখাই। প্রথমে তুমি কিসে নিয়ে যাবে, বেসে। আমি এই যে একদম ক্লোজ, তো আমি ওপেন করলাম, ওপেন করেছি। এরপর এটা 2 ক্লিক করবো, 2 ক্লিক করার পর আমি বেস পাইছি। বেস কথা 3, এই 3 নাম্বার আমি ক্লিক করছি এখানে। এই যে এখানে 3 আছে, 3 ক্লিক করছি। এটা কিন্তু তোমার এখানে ডেসিমাল আছে, খেয়াল করতে এখানে ডেসিমাল, ডি মানে ডেসিমাল। আমি যদি লন ক্লিক করি, লন এখানে ছোট্ট করে লেখা আছে ও সিটি, ছোট্ট করে লেখা আছে ও পাইছি। এই যে BIN পাইছো, তুমি লগের উপর BIN পাবা, BIN, এই যে BIN পাইছো, এই যে BIN। তো এখানে কি আসে, এখানে বি চলে আসছে। যে HEX, এইচ পাইছো, এইচ মানে কি হেক্সাডেসিমাল। এবার DEC ডেসিমাল, এটা এখানে কী হয়েছে, ডি হয়েছে। তো আমাকে এখানে ডেসিমাল, তো প্রথমে যেখানে দেওয়া থাকবে ওটা ক্লিক করবো। আমাকে এখানে কিসে দেওয়া আছে, বাইনারিতে। তো আমি এখানে বাইনারি কোনটা, এই যে বাইনারি, এটা BIN। তো এটা ক্লিক করবো। বাইনারি ক্লিক করার পরে যে মানটা দেওয়া আছে ওটা ক্লিক করবো, 1101। এবার সমান দিব, সমান দেওয়ার পরে কিসে কনভার্ট করতে বলা হয়েছে, ডেসিমালে। তো আমাকে DEC যেটা আছে ওটা ক্লিক করবো, এই যে DEC, এটা ক্লিক করবো। কত আসছে, 13 আসছে না, 13। আমার এখানে 13 আসছে। তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটারের মাধ্যমে ইজিলি করা যায়। এমসির ক্ষেত্রে আমরা ক্যালকুলেটার সাহায্যে করে ফেলবো। এবার এটা আসি, আবার এটা কি আছে, বাইনারি। তো আবার বাইনারি ক্লিক করি, বাইনারি কোনটা, এই যে এটা বাইনারি ক্লিক করলাম, বি আসছে, এই বি। এবার পুরো মানটা লিখি, 111001101 লিখেছি। এর ডেসিমাল নিয়ে যাব, কত আসছে, 229 মিলছে, 229 মিলছে, মিলবে। তো কত হচ্ছে, তুমি যেভাবে থাক বা দশমিক পর যেগুলো আছে এগুলো মিলবে না, তুমি এটা মিলাতে পারবে না, এটা তোমাকে একটা হাতে কলমে করতে হবে। তো দেখো এখানে পস হয়ে গিয়েছিল, কোথা থেকে শুরু করব। আচ্ছা, এটা তো দেখাইছিলাম না, এই যে এটা অক্টাল আছে, যে অক্টাল ক্লিক করলাম, অক্টাল ক্লিক করার পরে যে 3725, এই যে অক্টালে দিয়ে যাচ্ছিলো, একদম ডেসিমালে নিয়ে গেছি, 2005 আসছে। এরপর এখানে দশমিক আগে এটা মিলতেছে, আমি আবার অক্টালে নিয়ে গেলাম, ওই যে OCT অক্টালে নিয়ে গেলাম, 1532 ইকুয়াল দিলাম। দশমিকের আগেটা যে ডেসিমাল কত আছে, 858। কিন্তু দশমিকের পরেটা মিলে না, দশমিকের পর তুমি এটা 76 বসাও। আমি অক্টালে নিয়ে গিয়ে 76 বসালাম, দশমিক কিন্তু বসে না। তো এটাকে আমি ডেসিমাল নিয়ে গেলে কত, 62, এখানে তো 62 নাই, তো দশমিক পর কিন্তু মিলে না। তো দশমিক আগেটা আমি মিলে দেখতে পারি, এমসিকিউর ক্ষেত্রে যদি মিলে তাহলে ঠিক আছে, ওটা অ্যান্সার। দশমিক পর কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে মিলে না। চলো বাকিগুলো মিলছে কিনা দেখি। তো দেখো এখানে আমরা এটা মিলাই, এই যে ডেসিমালে ক্লিক করলাম, ডেসিমালে ক্লিক করার পরে 23 আসে, 23 বসালাম। তো এখন বাইনারিতে নিয়ে গেছে, তো বাইনারি ক্লিক করলাম, কত আসছে, 10311 মিলছে। এবার অক্টালে আসে না, তুমি দেখলে এখানে অক্টালে ক্লিক করলে হবে, OCT কত আসছে, 27 মিলছে, 27। তো এখানেও আসছে, তো তাহলে ক্যালকুলেট ইজিলি করা যায়। এবার তুমি হেক্সাডেসিমালে ক্লিক করো, 17 মিলছে। তো চাইলে কিন্তু ইজিলি বের করা যায়। এবার এটা লাস্ট একটা ট্রাই করি, এই ডেসিমালে আছে, এই যে ডেসিমাল সেটা আমি ডেসিমাল ক্লিক করলাম, এটা ডেসিমাল ক্লিক করে আমরা এখানে কি নিয়ে গেলাম, ডেসিমাল নিয়ে গেলাম। এটা 322 লিখছে এখানে, চলো 322 লিখি, 322। তো এখানে কিসে নিয়ে গেছে, অক্টালে, OCT, এটা OCT অক্টালে কত আসছে, 502 মিল খাইছে না। এবার তুমি এটাকে হেক্সাডেসিমাল নিয়ে যাও, এটা ক্লিক করো, 142 কিন্তু দশমিক পর কিন্তু, এই যে দশমিক যেটা আছে দশমিক পর কিন্তু মিলবে না, ওটা বলে দিচ্ছি। দশমিক আগেরটা মিলে, পূর্ণ সংখ্যাগুলো মিলে, পূর্ণ সংখ্যাগুলো পরেরগুলো মিলে না। এবার দেখো এখানে কিন্তু একটা কাহিনী আছে,
আচ্ছা, এ পুরো বেশি বড় মান থাকলে কিন্তু মাঝে মধ্যে হয় না। এই যে এখন বাইনারি যেটা আছে, বাইনারি ক্লিক করলাম, ক্লিক করবে 0 0 1 0 1 1 0 1 1 0 1 1 1 0 1, ম্যাথ হিরো চলে আসছে। বেশি লং হলে কিন্তু আসে না আবার, সেজন্য আমাদের একটু ওভাবে ইয়ে করতে হবে। তো আশা করি বুঝছো। আচ্ছা লাস্টে একটা ট্রাই করি না, এই যে হেক্সাডেসিমাল আছে না, এটা এ 16, তো আমি এখানে হেক্সাডেসিমাল এইচ, যে হেক্সাডেসিমাল এইচ ই এক্স, এস থাকতে হবে এখানে। তো এখানে আছে 3 2 ই, কোনটা এখানে, এই যে ই, এটা এ লেখা আছে ই ক্লিক করলাম, ক্লিক ইকুয়াল দেওয়ার পরে কিসে কর্ম করতে বলেছে, বাইনারিতে না, বাইনারি ক্লিক করি, মেয়াদি আসছে। কেন, মানটা হচ্ছে অনেক বড় আসছে, সেজন্য। বেশি বড় হলে কিন্তু আসে না। তো চলো আবার হেক্সাডেসিমাল আবার ক্লিক করে হেক্সাডেসিমাল ক্লিক করলাম, আবার 3 2 ই লিখলাম, এই যে হেক্সাডেসিমালকে আবার লিখলাম। অক্টালে জায়গায় দেখি, অক্টালে গেছে 1 4 5 6, 1 4 5 6 বুঝছে না, 1 4 5 6। তো আশা করি তোমরা বুঝছো, পারবা, আশা করি ভুল হবে না। সবাই এই যে তোমার এই যে প্রায় 46 মিনিট ক্লাসের মতো হয়েছে। আশা করি তোমরা সবাই প্রথম অংশে যে সংখ্যা রূপান্তর এই সম্পর্কে তোমরা ভালো মতো শিখতে পেরেছ। আশা করি তোমরা শিখতে পারবা। এখানে কোনো ক্লিয়ার না থাকলে অবশ্যই ভাইকে কমেন্ট করবা, বা ভাইকে যে তোমার বললাম যে একটা, আচ্ছা এখানে একটা যে পেজ আছে দেখায়, এই যে এখানে যে তোমার লার্ন উইথ হোসেন ভাই একটা গ্রুপ আছে, তো এটা কিন্তু মেসেঞ্জার গ্রুপও আছে। তো তোমরা চাইলে এখানে তুমি তোমার যে কোনো সমস্যা তোমরা সেন্ড করতে পারো, আশা করি তোমার সমাধান পাবা, ভালো সলভ পাবা। তো আর এখানে তোমরা চাইলে অ্যাড হয়ে যেতে পারো, আশা করি তোমাদের উপকার হবে, ভালো তুমি উপকৃত হবা। তো কথা হচ্ছে যে ক্লাসে নিয়েছি, আশা করি তোমরা ভালো মতো বুঝেছো। ধৈর্য সহকারে ক্লাসে করার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা বাইনারি যোগ বিয়োগ, তারপর হচ্ছে একের পরিপূরক, দুইয়ের পরিপূরক দেখি সলভ করতে পারি কিনা। দেন আমরা গেটের মধ্যে ঢুকবো, গেটের মধ্যে গিয়ে বিভিন্ন বাস্তবায়ন আছে, ওগুলো সলভ করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।